যখন কোনো টক জাতীয় জিনিসের ভর্তা খাইতে ইচ্ছে করে, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, সেটা হোক বড়ই, তেঁতুল, আম কিংবা লেবু। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লেবুর ভর্তা। তো আমি প্রথমে লেবুটা সুন্দর করে ধুয়ে তারপর সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। আর সাথে আমি নিচ্ছি লবণ, তারপর একদম গুঁড়ো মরিচ, তারপর শুট মরিচ যেটাকে কারেন্ট মরিচ বলে, তারপর লবণ আর একটু চিনি আর তেঁতুল। তো এসব মেখে আজকে আপনাদের সাথে এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার তো যেহেতু আমি ভয়েসটা পরে রেকর্ড করি, তো কথাটা বলতে গেলেই আমার মুখের মধ্যে জল চলে আসে। তো যাই হোক, এগুলো আমাদের বাড়ির গাছের লেবু। তো মা আসার সময় নিয়ে আসছে অনেক লেবু। তো লেবুরও এই লেবুগুলোরই আজকে ভাবতেছি যে ভর্তা বানাবো, যেহেতু আম শেষ। তো টক খাইতে মন চাচ্ছিল, আর ছেলেও খুব খুশি। এর আগে একবার বানাইছিলাম, খুব নাকি ওকে মজা লাগছিল। তো সেই জন্য আজকেও সেই একই পদ্ধতিতে। তো শুধু আজকে একটা জিনিস অ্যাড করব, সেটা তেঁতুলটা। এর আগে আমি তেঁতুলটা অ্যাড করিনি, কিন্তু আজকে তেঁতুলটা অ্যাড করে দেখবো যে আসলে কেমন লাগে। তো দেখতে থাকুন। আর যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন যে আপনাদের অনেক মজা লাগবে। অনেক মজা বলতে অনেক মজা লাগবে, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে একদম ঝটপট কোনো কিছু খাইতে গেলে টক খাইতে একটু মন চাইলে বা খাওয়ার অরুচি হলেই আপনারা এভাবে লেবুটা চটকায় নিয়ে মেখে খাবেন, দেখবেন যে খুবই মজা লাগে। তো আমি একটু ঝাল বেশি করে দিয়ে, তারপর যেহেতু তেঁতুল ছিল আবার চিনিও ছিল, লেবুর তো আর একটা আলাদা ফ্লেভার আছে। তো দেখেন, জিনিসটা দেখলে একটু লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো আপনারাও ট্রাই করবেন, আর আমি এখন ট্রাই করে দেখবো যে কেমন লাগতেছে। তো যেটাই হোক, আমি ট্রাই তো অবশ্যই করছি, এবং আমার ছেলেও ট্রাই করছে। সে তো ভীষণ খুশি। এই লেবুর এই ভর্তাটা তৈরি করলে আমার ছেলে তো মহা খুশি, ওর খুবই পছন্দ, সাথে আমারও। তো ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি। তো এই তো ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো ভিডিওটা একদম স্বল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।